আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ক্লাসটি শুরু করার আগে সবাইকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। যথারীতি আজকেও আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হুমায়ুন। আজকের এই 11তম ক্লাসটির বিষয়বস্তু হলো ইউনিক, সামিপ এবং ডাটা ভ্যালিডেশনের একত্রে তৈরি ফরম্যাট। আশা করি ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন। এই ফরম্যাটটি তৈরি করতে প্রয়োজন হবে উদাহরণমূলক কিছু ডাটা, তাই আমি এখানে কিছু ডাটা নিয়েছি সূত্র এবং প্রক্রিয়া বোঝানোর জন্য। আমরা দেখতে পাচ্ছি যে স্ক্রিনে রয়েছে একটি ওপেনকৃত এক্সেল শিট এবং এর কিছু ডাটা আমাদের প্রয়োগ করতে হবে ইউনিক এবং ডাটা ভ্যালিডেশন, এবং তার সাথে প্রয়োগ করব সামিপ। তো আমরা কাজটি শুরু করি যে আমরা সর্বপ্রথম কি নিয়ে কাজ করব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে নাম আমার প্রতিটি ডেটে একটা করে লেখা। এখানে বোঝানো হচ্ছে যে সবাই একটি রুমে থাকে এবং একটি মেসের হিসাব যদি করা হয়, একটা আনুমানিকভাবে ধরলাম যে তারা মেসে প্রতিদিন কে কত টাকা খরচ করে তার একটি এখানে লিস্ট তৈরি করা হয়েছে। এই লিস্ট থেকে আমরা কিভাবে একইভাবে জানবো যে কে কত টাকা টোটাল খরচ করেছে এবং এই টোটালটি কিভাবে আমরা বের করব। একই ডিসপ্লেতে একইভাবে আমরা ডাটা ভ্যালিডেশন এবং এই নাম একসাথেই আমরা কিভাবে পাবো সেটাই আমরা এখন দেখব। আমরা সর্বপ্রথম ইউনিক ব্যবহার করব। আমরা ইউনিকটি ব্যবহার করব কারণ এখানে যে আমাদের 3 প্রকার নাম আছে, মানে একটা অনিক, রাহাত এবং তাওসিন। এই 3টি যে নাম আছে সেটা আমরা এখানে ইন্ডিকেট করে নেব। যদি 4টি 5টি 7টি থাকতো তাহলে 7টি নাম এখানে আমাদের আলাদা আলাদা একেবারে ডুপ্লিকেট ভ্যালুস করলে যেরকম লাগে সেরকমভাবে এখানে দেখাবে। এই যে এখানে দেখুন ডাটাতে গেলে এখানে এই যে রিমুভ ডুপ্লিকেট নামে একটা জিনিস আছে। এই ডুপ্লিকেটের কাজ এখনও আপনাদের দেখায় নাই, কিন্তু এইটার কাজ যেভাবে করে সেইভাবেই এখানে দেখা যাবে। এখানে রিমুভ ডুপ্লিকেটে থাকে যে সম্পূর্ণটি ডিলিট হয়ে মানে একদম এককভাবে থাকে, সেটি এখানে দেখানো হয়। কিন্তু ইউনিকে আমাদের কি কাজ হবে যে আমাদের এখানে এটি দেখাবে এবং এখানে আলাদাভাবে সে রিমুভ ডুপ্লিকেট করে রাখবে। তো আমরা কাজটি শুরু করি। এখানে সমান চিহ্ন দিলাম, সমান চিহ্ন দেওয়ার পরে এখানে ইউনিক লিখলাম। এখানে ইউনিক লেখা লাগবে না, এই যে এখানে ইউনিকটি চলে আসছে। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে ইউনিকের যে সূত্রটি দেখতে পাচ্ছি এই সূত্রটি অনেকটাই কাজ করে, কিন্তু আমরা এখানে সাধারণভাবে কাজ করব। যে এখানে আমরা সিলেক্ট করলাম, সরাসরি এন্টার প্রেস করলাম। যেহেতু আমরা ইউনিক সূত্রটি দিলাম এখানে এটি দেখাইলো, কিন্তু এখানে যদি আমরা নাম কোনোটা চেঞ্জ করি তাহলে কি আবারও ইউনিক সূত্রটি এখানে বসাতে হবে কিনা? না, আর এখানে বসাতে হবে না। যদি এখানে আমি আমার নামটি লিখি হুমায়ুন, এই নামটি লিখলাম, এখানে অটোমেটিকলি একটা নাম যোগ হয়ে গেল। এই নামটি যদি আমি কপি করি এখানেও বসাই দেই, তারপরেও কিন্তু এখানে একটি নামই আছে, কারণ আমার এখানে 2টি নাম একই। তো এই জন্য আমার এখান থেকে যে কমন নামটি সেই কমন নামটি এখানে নেওয়া হয়েছে। এখানে ইউনিকটির কাজ হলো আমার এখানে সিঙ্গেল নাম দেখানো, যে আমার এই কয়েকটি সেলের ভিতরে আমার কয়টি নাম আছে সেটির একটি করে কমন নামটি এখানে দেখানো। এটাই হলো ইউনিকের কাজ। কিন্তু এখানে আমরা দেখব ডাটা ভ্যালিডেশন। এখানে কার পরে কি আমরা আসতেছি একটু অবশ্যই মনে রাখবেন, মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি। তো এখানে আমরা ইউনিকটি তৈরি করে নিছি। এই ইউনিকের কাজটি শেষ হলে আমরা এখানে আসব, এখানে ডাটা ভ্যালিডেশন দিয়ে এখানে দেখব যে নেমটি কিভাবে এখানে কাজ করে। আমরা উপরে দেখতে পাচ্ছি ডাটা মেনুবারের এই ডাটা টুলসের এই অপশনে আমরা ডাটা ভ্যালিডেশন দেখতে পাচ্ছি। ডাটা ভ্যালিডেশনে আমরা ক্লিক করব, ক্লিক করে ডাটা ভ্যালিডেশন অপশনে যাব। এখান থেকে সেটিংস এই উইন্ডোটি ওপেন হবে। তারপরে এখান থেকে অ্যালাউ থেকে এনি ভ্যালুর জায়গায় লিস্টে চাপ দেব। লিস্টে চাপ দেওয়ার পরে এখানে যে সোর্স অপশনটি আছে, এই সোর্স অপশনে আমি গত ভিডিওতে ডাটা ভ্যালিডেশনে দেখাইছিলাম যে এখানে নিজে নিজে কিছু লেখলে সেটি হয়, কিন্তু এখন যেটা আমরা দেখতেছি সেটি হলো যে আমরা এখানে আর কিছু লিখব না, শুধুমাত্র এখানে সিলেক্ট করব। এখানে যে আমরা নেমের ঘরটি ইউনিকের যে জায়গাটি সেই জায়গাটি এখানে নিলাম এত দূর পর্যন্ত, কারণ
যদি মাঝখানে কোনো নাম আমরা চেঞ্জ করি তাহলে সেই নামের মধ্যে যেন এইটি যোগ হয়ে যায় এবং যোগ হয়ে গেলে সেইটি আমাদের ডাটা ভ্যালিডেশনের মধ্যে দেখায়। যদি আমরা এই তিনটি নাম সিলেক্ট করি তাহলে যদি পরে একটা নাম অ্যাড করি তাহলে সেই নামটি এর নিচে পড়ে যাবে, তখন আমরা এই ডাটা ভ্যালিডেশনের এরিয়ার বাইরে থাকবে সেই নামটি, তাই আমাদের ডাটা ভ্যালিডেশনে সেই নামটি আসবে না। এখানে আমি ওকে বাটনে ক্লিক করে ওকে করে দিলাম। এখানে যেটি আমরা দেখতে পাবো এখন ফাঁকা ঘর এবং এখানে ডাটা ভ্যালিডেশনের একটি বাটন তৈরি হয়ে গেছে ফিল্টার বাটনের মতো। এই ফিল্টার বাটনের মধ্যে যদি আমরা চাপ দেই তাহলে এখানে আমরা এই নামগুলো দেখতে পাবো। আমরা বেশি দূর পর্যন্ত ফাঁকা ধরে নিছি তাই আমাদের নিচ পর্যন্ত ফাঁকা দেখায় এবং এখানে এই নামটি থাকে। এখানে যেই নামটি সিলেক্ট করব সেই নামটি চলে আসবে এবং এখানে ডাটা ভ্যালিডেশনের কাজ শেষ করে এখানে যে আমাদের টোটাল কস্ট যে টাকার পরিমাণটা আমাদের এখানে দেখাবে যে এখানে তাওসিন নামে যে কয়েকটা নাম আছে এবং নামের পাশে যে টাকার কোয়ান্টিটি আছে পরিমাণ আছে সেই পরিমাণটি এখানে অটোমেটিকভাবে যোগ হয়ে এই জায়গায় দেখাবে। তাহলে আমাদের এখানে করতে হবে যে সাম ইফ নামের যে সূত্রটি আছে সেই সূত্রটি এখানে আমরা ব্যবহার করতে পারি। সেই সূত্রটি আমরা কিভাবে ব্যবহার করব সেটি আপনাদের এখানে দেখাচ্ছি। এখানে প্রথমে সমান দিলাম, সমান দেওয়ার পরে সাম ইফটি এখানে চলে আসছে। আমি এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পরে প্রথমে আমার সূত্রের এখানে হেন্স যেটা দেখায় সেখানে লেখা আছে যে রেঞ্জ বলতে আমি কোন এরিয়ার ভিতরে আমি এই সূত্রটিকে কাজ করাবো। তো তখন এখানে এটা দেখব যে আমার এখানে কোন এরিয়া, এখানে নাম এবং কোয়ান্টিটি আমি একসাথে সিলেক্ট করব। এই দুইটি যখন একসাথে সিলেক্ট করব তখন আমার এখানে রেঞ্জের ঘরটি পূরণ করলাম, করার পর যে আমাদের সূত্রের কমা, এই কমাটি না দিলে আমি রেঞ্জটাকে পার হইতে পারবো না। তখন আমি এখানে কমাটি চাপ দিলাম, চাপ দেওয়ার পরে এখানে ক্রিটেরিয়াতে আমার এটা অংশ দেখাচ্ছে, কারণ এখানে যেইটা হাইলাইট হয়ে থাকবে, যেইটা বোল্ড আকারে লেখাগুলো দেখা থাকবে হিন্সের ভিতরে, তাহলে সেখানে আমরা এইটি বুঝতে পারবো যে আমরা এই অপশনে উপস্থিত হয়েছি। তো এখান থেকে ক্রিটেরিয়া বলতে বোঝাচ্ছে যে আমি কোন জিনিসটাকে ইঙ্গিত করাবো। তো এখানে আমার দরকার হলো তাওসিন নাম নিয়ে, এখানে যেইটি থাকবে আমরা ডাটা ভ্যালিডেশনে যে নামটি সিলেক্ট করব সেই নামটিকে আমরা ইঙ্গিত করলাম। আবারও সূত্র থেকে যে কমাটি আছে সেই কমায় একটা চাপ দিলাম, চাপ দেওয়ার পরে আমরা পার হয়ে গেলাম সাম রেঞ্জে। যে আমরা সাম রেঞ্জ বলতে আমাদের যে টোটাল যোগফল যেটা যেই অংশে নামাবো সেই অংশটি হলো সাম রেঞ্জ। এই সাম রেঞ্জটি আমরা সিলেক্ট করে দেব সম্পূর্ণ। এই সম্পূর্ণ সিলেক্ট করে দেওয়ার পরে এখানে এন্টারে চাপ দিব। এন্টারে চাপ দিলে তাহলে আমাদের এখানে সাম রেঞ্জটি ওকে হয়ে যাবে, কিংবা এখানে আমরা চাইলে প্রথম ব্র্যাকেট শেষ করে দিতে পারি। শেষ করে দিলে আমার সূত্রটি কমপ্লিট হয়ে গেল, তখন এন্টারে চাপ দিলাম। আবার আমরা সরাসরিও এন্টারে চাপ দিতে পারি, তখন অটোমেটিকলি এই প্রথম ব্র্যাকেট পরে এইটি শেষ হয়ে যেত। এন্টারে চাপ দিলাম, এন্টারে চাপ দেওয়ার পরে এখানে দেখলাম যে তাওসিন 220। এখানে তাওসিনের পরিবর্তে যদি আমি অনিক সিলেক্ট করি তাহলে অনিকেও 220ই দেখাচ্ছে। এর কারণ এখান থেকে আমরা সেটি দেখতে পাবো। এখন অনেকের পরে এখানে যেটি আছে সেটি রাহাতে 200 দেখাচ্ছে। কিভাবে এখানে সম্ভব হলো যে দুইটা একই রকম দেখালো, আমাদের সূত্রে ভুল হয়েছে কিনা সেটি আমরা কিভাবে দেখতে পাবো, সেইটি হলো এইভাবে দেখা সম্ভব। আমরা নামের উপরে যদি ফিল্টার করি, আপনাদের এর আগে কখনোই ফিল্টার দেখাই নাই, এখানে থেকে আমরা যদি ফিল্টার করি, এই ফিল্টারে চাপ দিলাম, এই ফিল্টারে চাপ দিলেও হবে, আবার হোমেতে একটি ফিল্টার আছে এই যে শেষের দিকে, এখানে এই ফিল্টারে চাপ দিলেও একই কাজ হবে, এই দুটো একই ফিল্টার। তো এই ফিল্টারে যখন আমরা দেখব অনেক কত টাকার এখানে টোটাল আছে, অনেক নামটি ফিল্টার করলাম, ফিল্টার করার পরে দেখলাম যে এখানে টান দিয়ে এখানে যোগফলটি আমাদের যেটি দেখাচ্ছে সেটি 220। এখানে রাহাত নামে যেটি দেখাচ্ছে সেটি হইল 200, আর এখানে তাওসিন নামে যেটি দেখাচ্ছে সেটি হলো 220। তার মানে আমাদের হিসাব এখানে সম্পূর্ণভাবেই ঠিক আছে। আমরা এখানে যেটি সিলেক্ট করব সেই হিসাবটি আমাদের এখানে দেখাবে। এখানে অনেকের জায়গায় আমি 30 লিখে দিই, তাহলে কোয়ান্টিটি চেঞ্জ হয়ে যাবে। এখানে 30 দিলাম। তো এখানে
আমি রাহাতের নামে দিলাম 170, এখানে তাওসিনের নামে 220, এখানে অনিকের নামে 200। তার মানে এখানে আমরা বুঝতে পারলাম যে আমরা সাম ইফ দিয়ে আমরা টোটাল হিসাবের যোগফলটি এখানে নামালাম এবং এখানে নাম সিলেক্ট করলে আমার সেই নামেরই এখানে টাকার কোয়ান্টিটি দেখাচ্ছে। এটা আমাদের একটি অ্যাডভান্স লেভেলের কাজ আমরা দেখলাম এবং যতটুকু বুঝতে পারলাম এটা আমরা প্র্যাকটিস করব খুব সুন্দরভাবে, যেন আমরা এই জিনিসগুলো শিখতে পারি। আজকের আলোচনা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে পাশে থাকবেন, আর পরপর ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। যদি মনে হয় এই ভিডিওটি আপনার পরিচিত কোনো ব্যক্তির কাজে আসতে পারে তাহলে বিষয়টি শেয়ার করতে পারেন। আজকের ক্লাসটি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।